আজও থমথমে নন্দীগ্রাম ঘটনায় ব্যাপক ধরপাকড় পুলিশের। একেবারে বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অথচ খুনের ঘটনায় অভিযুক্তরা অধরাই, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গ্রেফতার বিজেপি নেতা বেনি মাধব মণ্ডল ও অমর কর। ভোটের মুখে রণক্ষেত্র নন্দীগ্রাম। আমরা বুধবার থেকে যে খবরের দিকে নজর রেখে চলেছি, বিজেপির মহিলা কর্মী খুনের প্রতিবাদে সেখানে গাছ ফেলে অবরোধ, সেখানে আগুন লাগানো হয় দিকে দিকে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা বেনি মাধব মণ্ডল এবং অমর কর। তারা ধরে নিয়ে যাচ্ছে কেন তোমাকে? ধরে নিয়ে যাচ্ছে কেন? এই তুমি গাড়ি আটকাচ্ছিলে কেন বলছে? কেন গাড়ি আটকালে কেন? আর এই ঘটনা ঘিরে ভোটের মুখে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা নন্দীগ্রাম। এই মুহূর্তে সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল। যেমনটা আমরা দেখছিলাম, ইতিমধ্যে দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই অভিযোগ রয়েছে বিজেপির তরফে। আজ সেখানে কি রকম পরিস্থিতি, যেমন আমরা আপডেট পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তোমার পিছনে একেবারে থমথমে পরিবেশ, তুমি সেখানে রয়েছে, গোটা সার্বিকভাবে কি দেখতে পাচ্ছ সেখানে পরিস্থিতি তুলে ধরো। গতকালকে যে দুর্ঘটনাস্থল, সেখানে এই মুহূর্তে আমি রয়েছি এবং এখনো পর্যন্ত ওই এলাকা কার্যত থমথমের মধ্যে দিয়েই কিন্তু মাঝে মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে শুধুমাত্র পুলিশি অভিযানকে কেন্দ্র করে। গতকাল রাত থেকেই এই এলাকায় পুলিশ অভিযান চলে, বাড়ি বাড়ি পুলিশে গিয়ে অভিযানকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতেই পুলিশি অভিযান চলছে। আজকে সকালবেলা এখানকার দুজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন বেনি মাধব মণ্ডল, যিনি বিজেপির যুব মোর্চার সম্পাদক, অন্যদিকে অমর কর, এই এলাকার বুথ সভাপতি। তাদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কারণে পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ করতে যান কয়েকজন বিজেপির কর্মী, তাদেরকেও পুলিশ গ্রেপ্তার করে। ফলে এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এখানকার বিজেপি নেতারা। এবং গতকালকের এই ঘটনার পর এখনো পর্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতিতে রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। গতকালকে এই এলাকায় একাধিক দোকান ভাঙচুর করা হয়েছিল, অগ্নিসংযোগ করানো হয়েছিল। এখানে একটি খড়ের গাদা ছিল, সেই খড়ের গাদাতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। গতকালকের সেই আগুন আজকেও পর্যন্ত জ্বলছে, মাঝে মধ্যেই সেই আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবং আগুনের লিলিয়ান শিকাই মানে গাদার ভেতরের অংশ থেকে বাইরে বেরিয়ে আসছে। এখানে কিন্তু মাঝে মধ্যেই সেই আগুন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ফলে এভাবে যে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামের এই মনসাবাজার এলাকা, সোনাচূড়া অঞ্চলের এই মনসাবাজার এলাকা, সেটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। খড়ের গাদা থেকে সেই আগুনের ধোঁয়া আমরা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারছি এবং বিভিন্ন গ্রামের মানুষজন এখন এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে এবং এই এলাকার বিভিন্ন গ্রাম কার্যত পুরুষ শূন্য হয়ে রয়েছে। পুরুষরা সবাই ঘর ছাড়া, কারণ হচ্ছে পুলিশি অভিযান হচ্ছে। বিভিন্ন যারা এখানকার বিজেপির কর্মী সমর্থকের বাড়ি রয়েছে, তাদেরকে বেছে বেছে এখানে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। বেনি মাধব মণ্ডলকে গ্রেপ্তার করা এবং অমর রায়কে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়তে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ঠিক মনসাবাজার এলাকা দিয়ে যখন এই দুজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়ি যাচ্ছিল, ঠিক সেই সময় এখানে কিন্তু পুলিশের গাড়ি আটকান কয়েকজন যুবক, তাদেরকেও পুলিশ কিন্তু ধরপাকড় করে তুলে নিয়ে যায়। ফলে পরিস্থিতি যে এখনই ভোটের আগে পরিস্থিতি যে থমথমে পরিস্থিতি, সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং ভোট যত সময় এগিয়ে আসছে তত কিন্তু এই এলাকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। পরিস্থিতি কেমন আপনাদের এলাকার? পরিস্থিতি এখানে পুলিশ প্রশাসন রয়েছে এখন মোটামুটি ভালো। তো এখানে কি ধরপাকড় চলছে প্রচুর? সেটা আমি জানি না। এই পরিস্থিতি কি কারণে হলো এখন দেখছেন তো, এলাকা প্রচন্ড থমথমে। কালকে ছিল, আজকে তো ঠিকই আছে। দোকানপাট খুলছে? আমি একজন দোকানদার রয়েছেন, তিনি একমাত্র এই মনসাবাজার এলাকার দোকান তিনি কিন্তু খুলেছেন, বাকি একটা দোকানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না খোলা রয়েছে বলে। তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি এই এলাকায় দোকানদারি করছেন, সমস্ত দোকানপাটে কালকে ভাঙচুর হয়েছে, বন্ধ রয়েছে, পরিস্থিতি থমথমে, পুলিশি ধরপাকড় চলছে, তার মধ্যে আপনি দোকানটা খুলেছেন, কেমন পরিস্থিতি বুঝছেন এবং এই পরিস্থিতি হওয়ার কারণ কি? মোটামুটি আমার গুরুত্বপূর্ণ দোকান, এই দোকানে খাতাপত্র কিছু কাজ করতে হয়, অন্যান্য দোকানদারি সম্পূর্ণ বন্ধ, খাতাপত্রগুলো কেবলমাত্র কাজ করা হচ্ছে। এই গ্রাম তো সব পুরুষ শূন্য বলছে, সব মানে পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়েছে? না, এরকম কিছু নয়, কিছু সংখ্যক গেছে, বেশিরভাগ আছে। পুলিশি অভিযানটা চলছে এখনো? পুলিশি অভিযান দেখছি চোখের সামনে, তো অভিযান চলছে। ভোটের আগে এই পরিস্থিতি তৈরি হওয়া কতটা মানে ভয় লাগছে আপনাদেরকে বা ভীত হয়ে পড়ছেন আপনারা? সাধারণ মানুষ তো ভীতি সম্পন্ন হবেই, তবে সেদিক দিয়ে কতটা নির্ভয়ে ভোট দিতে পারবে সে আগামীকাল ভোটের সময় বোঝা যাবে। তার আগে ঠিক বোঝা যাচ্ছে না সবাই ভোট দিতে পারবে কি। ভোটের আগে ভয় ভীতি সন্ত্রাসের কারণেই কি এই ঘটনা?
এটা সম্পূর্ণ পলিটিক্যাল পার্টির ব্যাপার। এটা আমি সাধারণ দোকানদার হিসাবে এতটা ক্লিয়ার করতে পারবো। আপনি সাধারণ মানুষ হিসাবে ভয় খাচ্ছেন ভোটের আগে এই ঘটনার ঘটায়? অবশ্যই। একেবারে একজন দোকানদার, তিনি কিন্তু এই দোকান খুলেছেন তার দরকারি কিছু কাজের জন্য, তবে তিনিও যে এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত সেটা তার কথাতে স্পষ্ট। কারণ আগামীকাল ভোট, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবেন কিনা বুথে সেটা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে। এবং অন্যদিকে পুলিশি অভিযানের নাম করে বাড়ি বাড়ি, বিশেষ করে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে যেভাবে হামলা চালানো হচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু বিজেপি নেতৃত্ব তারা কিন্তু সরব হয়েছেন। বেণীমাধব মণ্ডল এই ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে। কিন্তু এই খুনের ঘটনার সঙ্গে যার নাম সব থেকে আগে উঠেছিল এই অঞ্চলের তৃণমূলের যিনি সভাপতি দেবু রায়, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বিজেপি নেতাদের অভিযোগ যে আজকেও এই দেবু রায় পুলিশের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ এই দেবু রায়কে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি এই ঘটনার মাস্টার মাইন্ড হলেও তৃণমূলের এই নেতাদেরকে ছাড় দিয়ে বিজেপি নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এমনটাই অভিযোগ এই অঞ্চলের বিজেপির তরফ থেকে করা হচ্ছে। মফিজুল, আরো একটা বিষয় যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে রথিবালা আড়ি যিনি মারা গেলেন, যাকে কুপিয়ে খুন করা হলো বলা যেতে পারে, তার ছেলে অত্যন্ত সংকটজনক অবস্থায় গতকাল অপারেশন হয়েছে তার, তিনি এখন সেই মুহূর্তে কেমন রয়েছেন এবং আরো 6 জন সেখানে গুরুতরভাবে জখম হয়েছেন, তাদের সার্বিকভাবে কতটা কি আপডেট রয়েছে, তারা কেমন আছেন এই মুহূর্তে? দেখো, সঞ্জয় আড়ি এই যে মৃতের যিনি ছেলে, যাকে মূলত খুঁজতে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন এই মৃত বিজেপি কর্মীর মা, তিনি বাইরে বেরোনোর পরেই যার মৃত্যু হয়েছে, সেই সঞ্জয় আড়ি, তাকে গতকালকেই কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে, সেখানেই তার অস্ত্রোপচার হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এমনটাই কিন্তু চিকিৎসকদের তরফ থেকে বলা হচ্ছে। এবং বাকি 6 জনের মধ্যে আরো 4 জনকে ইতিমধ্যেই নন্দীগ্রাম হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে, তাদের অধিকাংশকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে যেটা বিজেপি সূত্রে খবর। এবং বাকি 2 জন এখনো পর্যন্ত নন্দীগ্রাম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। ফলে এই পরিস্থিতি এখনো পর্যন্ত যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে। তবে এই এলাকা, মনসাবাজার এলাকা, এই সোনাচূড়ার এই অঞ্চল যথেষ্টই কিন্তু থমথমে। ভোটের সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু এলাকার মানুষজন, সাধারণ যারা ভোটার, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। আগামীকাল আদৌ নির্বিঘ্নে ভোট হবে কিনা, যেভাবে পুলিশি অভিযানের নামে একটি রাজনৈতিক দলের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশের এই ভূমিকা নিয়েও সরব হচ্ছে বিজেপি কর্মীরা, সেই অবস্থায় এই এলাকায় কতটা নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হয় সেটাই কিন্তু দেখার। বর্ণিশিকা। বেশ, আপাতত ধন্যবাদ মফিজুল তোমাকে। ভোটের মুখে আবারও রণক্ষেত্র নন্দীগ্রাম, আর এই মুহূর্তে একেবারে 2 জন বিজেপি কর্মীকে বেছে বেছে গ্রেফতার করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে। ধরপাকড় পুলিশের চলছে সেখানে প্রশাসনের বিরুদ্ধে এবং অভিযোগ রয়েছে বিজেপির বেছে বেছে কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। ঘটনা ইতিমধ্যে অভিযুক্তরা অধরায় এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে গ্রেফতার যারা হয়েছেন তাদের নাম বেণীমাধব মণ্ডল এবং অমর কর, দুজনেই বিজেপি নেতা বলে খবর রয়েছে। আর পুলিশের ভূমিকা নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দিনবাবু দাঁড়িয়ে থেকে এখানে দেবু রায়কে নিয়ে ঘুরেছে, আবার কালকে সারাদিন ওরা রাজীব ব্যানার্জি এবং সৌমেন মহাপাত্র ওরা সঙ্গে করে নিয়ে দেবু রায়কে নিয়ে ঘুরছে। তাদেরকে না অ্যারেস্ট করে আমাদের যুব মোর্চার প্রাক্তন প্রেসিডেন্ট বেণীমাধব মণ্ডল, সাধারণ ভোটার, আমাদের এখানে বুথ সভাপতির ছেলে অমর কর, তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে আজকে বেণীমাধব মণ্ডল এবং অমর করকে। আর গতদিন 2 জন এখানেরই 2 জন এরা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের ছেলেদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এরা কি রাজ্য চালাতে চাইছে? পুলিশকে কিভাবে বাধা দেবো? যেই বাধা দিয়ে যাচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, সারা রাত ঘুমাতে দিচ্ছে না, বাড়িতে বাড়িতে করে ছুটছে, বাড়িতে গিয়ে দেওয়ালের ধাক্কা মারছে, গ্রিলের ধাক্কা মারছে। মমতা ব্যানার্জি এত চুরির সন্ত্রাস করেও এরা আবার নন্দীগ্রামকে অগ্নিগর্ভ করবে তোলার জন্য চেষ্টা করছে। এরা সাধারণ মানুষকে শান্তিতে দিতে থাকতে দিচ্ছে না, সারা রাত ছুটেছে বাড়িতে বাড়িতে কোনো মা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুলিশি টহলদারি চলছে এবং যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানে কিছু বিজেপি কর্মী রাস্তা আটকাচ্ছিল, পথ আটকাচ্ছিল পুলিশের গাড়ির, এবং তাদেরকে সেখানে বেছে বেছে গ্রেফতার করা হয়েছে। বেণীমাধব মণ্ডল এবং অমর করকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, দুজনেই বিজেপি কর্মী বলে খবর।